পর্যন্ত আমরা রাত পেরিয়ে সকাল 6টায় আসলে যে মাটি খোঁড়া কাজটি করছিলেন এখন মূল অভিযানটি চলছে, প্রায় ঘণ্টাখানেক হতে চললো। আমরা দেখেছি নিচে প্রায় 7 থেকে 8 জন ফায়ার সার্ভিস কর্মী তারা সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করছেন এবং 40 ফুট নিচে এই সুড়ঙ্গটি মূল যে গর্ত সেই গর্তের সাথে যুক্ত হবে এবং সেখানেই খুঁজে দেখে আসলে কি অবস্থায় বের করে নিয়ে আসার একটি চেষ্টা সেটি কিন্তু করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে জনতার যে ভিড় সেটি সামাল দেওয়া খুব মুশকিল। এটি ভোর 6টা থেকেই গ্রামবাসী আশপাশে থেকে অনেকেই এসেছেন এবং এই যে গর্ত খোঁড়া হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল এক গর্ত, সেই গর্তের চারপাশে তারা অবস্থান করেছেন। এখান থেকে আসলে মাটি ঝরে পড়ার একটা সংখ্যা দেখা দিয়েছে, ফলে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে বুঝে সুবিধা করছেন। কিন্তু গতকাল থেকে এটি প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে উদ্ধার অভিযানের। এখন পর্যন্ত বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে চলছে এই অভিযানটি এবং এই অভিযানটি শেষ হলেই শিশু সাজিদকে ভেতর থেকে উদ্ধারের পর তাকে কিন্তু অ্যাম্বুলেন্স রাখা হয়েছে একেবারে আমাদের পাশে এবং সেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হবে এবং তারপরেই সিদ্ধান্ত আসবে যে কী হচ্ছে কী হলো। তবে এই যে রুদ্ধশ্বাস 18 ঘন্টা, সে 18 ঘন্টা সারাটি রাত আমরা দেখেছি মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বারংবার ফোন করেছেন, উদ্ধার অভিযানের সবশেষ জানার চেষ্টা করেছেন। রাজশাহীর জেলা প্রশাসক তিনিও এখানে ফোনে কানেক্টেড ছিলেন এবং উদ্ধার অভিযানের যা কিছু করা দরকার সব কিছু তিনি করেছেন। পাশাপাশি পুলিশ আমরা দেখেছি, সেনাবাহিনীর একটি দল ছিলেন রাতের বেলা, এখনও পুলিশও এখানে রয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে সবচেয়ে বড় যেই কাজটি সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা করছেন। গতকাল 4:30 থেকে শুরু করে এখন পর্যন্ত তারা এই অভিযানটি চালিয়ে যাচ্ছেন এবং এখন মূল অভিযানটি চলছে। মূলত এই যে গর্তটি করা হয়েছে সেটি কিন্তু এই পাশটাতে একেবারে গভীর হয়ে 40 ফিট পর্যন্ত গেছে এবং সেই 40 ফিটে যাওয়ার পরে শিশু সাজিদ যেই গর্তটিতে পড়েছিল সেই গর্তটি খোঁজার চেষ্টা করা হচ্ছে নিচ থেকে আরেকটি সুড়ঙ্গ করে এবং সেখানে 4 জন এই গর্তটি খোঁড়ার চেষ্টা করছেন এবং তারপরে শিশু সাজিদকে সেখান থেকে বের করে নিয়ে আসার যে চেষ্টা সেই শেষ চেষ্টা চলছে। নিচে আমরা দেখেছি পানি নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে যে জিনিসটা মানে টেনে নিয়ে যাওয়া হবে এই ধরনের কিছু আটকানো যে পাইপ সেটি নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত হচ্ছে রাখা হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি দেরি নেই হয়তো বা, তবে তারপরও যতটা আসলে সূক্ষ্মভাবে জিনিসটা করা যায় যাতে জীবন্তভাবে শিশু সাজিদকে এখান থেকে উদ্ধার করা যায় তার সব প্রচেষ্টাই কিন্তু শুরু থেকে ছিল এই অভিযানে। ফলে বলা যায় যে আসলে চেষ্টার কমতি নেই। এখন দেরি হয়েছে কারণ পাশে যেই গর্তটি খোঁড়া এটি কিন্তু চারটিখানি কথা নাই, এখানে 3 যে এক্সকেভেটর সেই এক্সকেভেটর মিলে সারাটি রাত কাজ করে তারপরে কিন্তু এই গর্তটি খোঁড়া হয়েছে এবং এই গর্তের মাটি সব সরিয়ে নিয়ে যাওয়া, এখানে আবার মানুষ নামার জন্য যে অবস্থান এবং যে অবস্থানটা সেটি ঠিক মতো আছে কিনা পজিশনগুলো ঠিক করতে কিন্তু অনেকটা সময় এখানে লেগেছে। ফলে এখন পর্যন্ত ভিড় সামলানোই সবচেয়ে বেশি কঠিন। উৎসুক জনতা এখানে বারবার আসছেন, তারা আসলে জানবার চেষ্টা করছেন, সবাই এখান থেকে আসলে ভিড় করছেন। তবে নিরাপত্তার জন্য যে পুলিশ এবং ফায়ার সার্ভিস আছে তারা সবসময় বলছেন যে এই জায়গা থেকে সরে যেতে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে শিশু সাজিদের পরিবারের যারা ছিলেন তারা জানিয়েছেন যে সাজিদের মোট 3 ভাই, তারা সাজিদ ছিল মেজো, তারপরেও আরেকটি ছেলে সন্তান রয়েছে, বড়টির বয়স 10, সাজিদের বয়স 2 এবং ছোট ফলে এই পরিবারটি চাইছেন যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে ভবিষ্যতে কোথাও, তার জন্য সবাইকে সচেতন হতে। এবং অনেকেই এসেছেন এখানে, তারা বলেছেন যে যদি কোনো বোরিং ডিপিউ বলে বোরিং যদি পরিত্যক্ত হয় তাহলে যাতে এইটি বন্ধ করে দেওয়া হয়, এ ধরনের দুর্ঘটনা যাতে আর না দেখতে হয়, আর কোনো সাজিদ কিংবা আর কোনো জিহাদ যাতে আর না মারা যায় তার জন্যই সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে সবাইকে। এখন আমরা উদ্ধার অভিযানে আছি, এখন দেখা যাক যে আসলে কী অবস্থায় তাকে বের করা হয়, সে পর্যন্ত অপেক্ষা ছিল আমার কাছে। মন্দির চাবল আছে, লেডার ফিট করে দিয়ে উপরতে ভাঙে।
ঠিক আছে, মানে আমরা যেটা সেটা আসতে পরে আসছে আমাকে আমি দিদি স্যার যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা বলতে দেখি এখন আমাকে এখন ফোন দিল আমার তো আমি কি বলছি আমি এখন অপারেশন কাজে আসছি। হ্যাঁ আমাকে বলতে আপনি টানাল করছেন, আমি টানাল ঠিক আছে। এই এই আমাদের জনগণ কোথায়? আর আমাদের লোকজন কোথায়? বাচ্চাটা ছিল কোন গর্তে, ওটা কেটে ফেলছে নাকি? আমরা এখন চেষ্টা করছি উপর থেকে ওই ফাইট আছে ফাইট অনুযায়ী আমরা উপর থেকে কাজ করে মাটি দিলে আমরা স্নান করে যাবো। তারপর যদি স্যার 35 ফিটের মধ্যে না পাই তাহলে আরও ডিপে গিয়ে আমরা ওই যে আমরা একটা লোহার রড এনেছি, তো ওই অবস্থায় গেলে তো স্যার জীবিত পাওয়ার সম্ভাবনা নাই। তবে এই অবস্থার মধ্যে আমরা চেষ্টা করছি এই অবস্থায় যদি পাই তাহলে স্যার আপনাকে আমরা জানাচ্ছি, না হয় অন্য বর্তমান আরেকটা কোথায়? রনি লেডার ওই যে ওইটা নামানো হয়েছে, ওই গাড়ির থেকে নামানো হয়েছে। এটা তো আমার টু পার্টের লেটার কার এটা স্যার? এই লেডার দুইটা তো, লেডার দুইটা। এটা ফ্রি পার্ট না? এই থ্রি পার্ট আনছে আমারটা স্যার। এই দুইটা লাগবে তো। এই যে আনছি স্যার। আমাদের লোকজনগুলো ধরে বসে আচ্ছা হ্যাঁ আপনি ফোন করেছিলেন। কথা বলার সময় এক্সট্রা নাই স্যার, সব কাজে ও আচ্ছা 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 মধু ভাই ফোন করেছিলেন। কি বলতে আপনি বলেন? লেটারের মধ্যে যে একটা এক্সটেনশন রোগটাকে কই গো? হ্যাঁ 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 এই মধু ভাই লাইভ আছে। ও লাইভে দাঁড়াচ্ছে, লাইভে দাঁড়াচ্ছে। হ্যাঁ হবে না ভাই, আচ্ছা বলবো নি। হ্যাঁ 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 এটাই মাঝখানে সারা রাত ঘুম যান নাই, ডিজি স্যার, ডাইরেক্টর স্যার, জি স্যার, কেউ ঘুম নাই, শুধু উনি আমাদের খোঁজখবর নিচ্ছেন, এখনও খোঁজখবর নিলেন। এখন আমরা স্যার ওই যে আমরা এই ইয়া করলাম, টানেল করলাম স্যার, টানেল প্রায় 60 ফিট গেছে, টানেলের মধ্যে পাইনি। এখন আমরা উপর থেকে যে ফাইটটা আছে ওই ফাইটটা আমরা কাজ করে যাচ্ছি, ওই ফাইটের মধ্যে কোনো আটকা আছে কিনা, তারপরে যদি না পাই তাহলে আমরা ডিপে যেতে হবে। এটাই স্যার, ডিপে যেতে হবে। এখন 35 ফিটের মধ্যে যদি পাইলাম, না হয় ডিপে যেতে হবে। আপনাদের তো পাওয়া যায় না কোথায় গেছে। বুঝতে পারছি সারা রাত ধরে মাটিগুলো কাটা হলো। এখান থেকে আমরা সামনে গিয়ে যাই। এই
এই এই ছেলে আমার হেলমেট কোথায় কে নিয়ে গেল? আচ্ছা এই ডাক দো হেলমেট দাও। এই সাবির সাহেব আপনি হেলমেট মানে ওদিকে নিয়ে গেলেন কেন? আপনারা একটু পিছিয়ে যান না ভাই। হ্যালো আচ্ছা কাকু আরো পিছিয়ে যেতে হবে, নাহলে আমাদেরই দাঁড় করে দেবে। স্যার শাড়িটা আমার দিকে স্যার আপনারা আমাদের পিছিয়ে থাকেন না, আমাদের মধ্যে পড়ে গেলে তো মহিলা আমরা লেদারের জ্যাকেট চেন পরে আমি লাইভ দেখছি ঢাকায় মাধ্যমে সারা রাত্রে মাটি খনন করে আমাদের বলেন হাতে লাগাই দিতে হাত দেখি যে একদম গোটাই নিয়ে তারা লাইভ দেয়, সেগুলো ধর না কেন ভাই? কারণ আমাদের টিম এখন না আমরা তো তাদের ফলো করি, ধরেন তারা বড় বড় রিপোর্টার আমরা তো তাদের ফলো করি। কিন্তু বেড়েই চলেছে। ভাই প্লিজ একটু না আপনাকে আরো গভীর একটু সাইডে আমরা আমরা দেখি তো স্ক্রিনে, তাই বললাম। সেটার মধ্যে কিন্তু লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। টানেল আপনারা করেছেন, টানেল আমরা করেছি। টানেল মানে এই যে যেখানে মাটি খনন করছে তার পাশ দিয়ে মানে ওই যে ইয়া পর্যন্ত যেখানে দেখতে মাঠটা সেটাই আমরা উপরে সময় আমরা 35 ফিট এটা হয়তো মূল কারণটা কি, মানে সময় লাগছে? মূল কারণ বলতে এখানে অনেক গভীরে থাকা মাটি খনন করতে সারা রাত্রে আপনারা জায়গায় ছিলেন, দেখছেন মাটি খনন এই মাত্র শেষ করেছে। এখন ফায়ার ব্রিগেড অনুসন্ধানে কাজ করছে। এখন যদি ওই গাড়িতে চাপায় ফোটনের তার আছে লোহার রড আমরা 35 ফিটের লোহার রড আমরা দিয়েছি। এটা যদি লোকাল অথরিটি যদি অনুমতি দেয় বা গার্ডিয়ান যদি অনুমতি দেয় তাহলে আমরা সেই জিনিসটা আমরা চাষ করে দেখতে পারি, মানে মাটির গভীর দিক সেখানে আমরা যদি পাই হলো আমরা আমাদের কিছু টাকা পাবো। এই ক্ষেত্রে 90 ফিট ছিল। টাকা দিতে তাও কাটিয়ে যাই করে যে যতটুকু মাটি দর্শক দুঃখিত, কারণ এখানে নেটওয়ার্কজনিত কিছু সমস্যা রয়েছে, যার কারণে মাঝে মাঝে লাইট বন্ধ হয়ে যাচ্ছে। কোনো মাঝখানে ফাইতে সেটা বলতে চাইছে তারপরে হবে নিচের দিকে মোবাইল লাগবে নাকি?